My loving students and my followers, I am your Papa sir. You are most welcome to my channel Grammar Corner. দেখো, আজকে আমরা অন্য ধরনের একটা প্র্যাকটিস আনলাম। This practice is also very much helpful in learning English, okay? আমরা একটা স্টোরি নিয়েছি। স্টোরিটার নাম কি? Honesty is the best policy. ঠিক আছে ব্যাপারটা? সততাই হলো সবচেয়ে ভালো নীতি। ক্লিয়ার ব্যাপার? সততাই সবচেয়ে ভালো নীতি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ক্লিয়ার? তো আজকে এই গল্পটা আমরা পড়ব, কিভাবে পড়তে হয়, কিভাবে অর্থগুলো বের করতে হয়, নতুন নতুন শব্দগুলো কিভাবে শিখে নিতে হয় গল্পের মাধ্যমে, সে বিষয়ে আজকে আমাদের আলোচনা। ওকে, তাহলে চলো, গল্পের নামকরণ বললাম, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এবার চলো আমরা পড়ি। বলছে এ পোর উডকাটার। তাহলে উডকাটার কাকে বলে? যারা জঙ্গলে কাঠ কেটে জীবিকা নির্বাহ করে তাদেরকে বলে উডকাটার। বলছে এ পোর উডকাটার, একজন গরিব কাটুরে নেমড রাম। তার নামটা কি ছিল? রাম। তার মানে রাম নামক, যখনই দেখবে নেমড আছে তাহলে বুঝবে ওটার নামক অর্থে আছে। ওকে, অ্যাডজেক্টিভ। তাহলে রাম নামক একজন গরিব কাঠুরে, মানে উডকাটারকে আমরা বাংলায় কি বলি? কাঠুরে। লিভড, বাস করত, পাস্ট টেন্সে আছে। ইন এ স্মল হাট, বলছে একটা ছোট্ট কুঁড়ে ঘরে। হাট মানে কুঁড়ে ঘর। কোথায় সেটা ছিল? অন দ্য আউটস্ক্রিটস অফ এ ভিলেজ। বলছে একটা গ্রামের উপকণ্ঠে। তার মানে আউটস্ক্রিটস মানে উপকণ্ঠে, নিয়ার বাই মানে কাছেই। রাম উড গো টু এ নিয়ার বাই ফরেস্ট। বলছে রাম যেত, এই যে উড গো, অতীতকালে কোনো একটা কাজ অভ্যাসগত, সে অর্থে আমরা কি করি? উড প্লাস V1। যেত, খেত, নিত, অতীতকালে যে কাজগুলো অভ্যাসগত তাদের ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করি উড গো। তার মানে রাম যেত টু এ নিয়ার বাই, কাছেই। নিয়ার বাই মানে কাছেই, কাছেরই একটা ফরেস্টে যেত। এভরি সিঙ্গেল ডে, প্রতিদিন। এভরি সিঙ্গেল ডে একটা ফ্রেজ, এর মানে প্রতিদিন যেত, কোনো একটা দিনও বাদ যেত না। কেন যেত? টু কাট, এটা ইনফিনিটিভ, কাটতে। কি কাটতে? গাছ, ট্রিস। অ্যান্ড উড সেল, এবং বিক্রি করতে, এই যে উড V1, ঠিক আছে, অভ্যাসগত, এবং বিক্রি করতো দ্য উড, ওই কাঠগুলো, টু এ ওয়েলদি মানে ধনী, মার্চেন্ট মানে ব্যবসায়ী। তাহলে ওয়েলদি মানে ধনী, মার্চেন্ট মানে ব্যবসায়ী। ধনী ব্যবসায়ীর কাছে ওই কাঠগুলো বিক্রি করতো। কেন বিক্রি করতো? ইন অর্ডার টু, এটা কি? প্রিপোজিশনাল ফ্রেজ। ইন অর্ডার টু মানে জন্য। কিসের জন্য বিক্রি করতো? আর্ন, আয় করতে। হিজ লাইভলিহুড, তার জীবিকা, অর্থাৎ তার জীবিকা আয় করতে মানে তার জীবিকা অর্জন করতে সে ওই কাঠগুলো এক ধনী ব্যবসায়ীর কাছে বিক্রি করত। ডেসপাইট, ডেসপাইট মানে সত্ত্বেও। ডেসপাইট হ্যাভিং নো মানি মানে রামের কাছে কোনো টাকা না থাকা সত্ত্বেও, হ্যাভিং নো মানি। ক্লিয়ার? রাম ওয়াজ ভেরি অনেস্ট মেন। জেনারেলি কী হয়, টাকা না থাকলে যারা গরিব মানুষ তারা তাদের জীবিকা পরিচালনার জন্য অনেক সময় ডিসঅনেস্ট রাস্তা বেছে নেয়, মানে অসৎ উপায় বেছে নেয়। কিন্তু রামের মধ্যে কি দেখতে পেলাম? যদিও তার টাকা ছিল না তবুও কিন্তু সে অনেস্ট ছিল। মানে ডেসপাইট হ্যাভিং নো মানি, ডেসপাইট মানে সত্ত্বেও, হ্যাভিং নো মানি কোনো টাকা না থাকা, তার মানে কোনো টাকা না থাকা সত্ত্বেও রাম ছিল একজন ভীষণ অনেস্ট ম্যান, সৎ মানুষ। ক্লিয়ার? এবার দেখো নেক্সট কি বলেছে। ওয়ান ডে একদিন, হোয়াইল যখন, রাম ওয়াজ কাটিং, তার মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? রাম কাটছিল, কাটিতে ছিল কি? উড, কাঠ।
নিয়ার এ রিভার, একটা নদীর ধারে, নিয়ার মানে কাছেই, একটা নদীর কাছে। হিজ এক্স, তার যে কুড়ালটা, কাঠ কাটার কুড়ালকে কি বলছি আমরা, এক্স, স্লিপড আউট, হাত থেকে স্লিপ করে গেল, স্লিপড আউট মানে হাত থেকে বেরিয়ে গেল। এই যে বলছে অফ হিজ হ্যান্ড, তার হাত থেকে সেটা বেরিয়ে গেল। অ্যান্ড ফেল ইনটু দ্য রিভার, ফেল মানে পড়ে গেল নদীর জলে, ইনটু দ্য রিভার। ওকে, দ্য রিভার ওয়াজ কোয়াইট ডিপ, বলছে নদীটি ছিল কোয়াইট ডিপ, ভীষণ গভীর, ঠিক আছে। অ্যান্ড হিজ এক্স, অ্যান্ড হিজ এক্স, তার যে কুড়ালটা, ওয়াজ হিজ অনলি মিনস, বলছে এই কুড়ালটা ছিল তার একমাত্র উপায়, অফ আর্নিং মানি, টাকা আয়ের। এই যে অফ হচ্ছে প্রিপোজিশন, তার সাথে আর্নিং। দেখো আমরা জানি প্রিপোজিশনের পরে সবসময় নাউন বসে, তাহলে আর্ন বললে হবে না, এটাকে জিরান্ডিয়াল নাউনে পরিণত করে নিলাম, এনআইএনজি। তাহলে অফ আর্নিং মানি, টাকা রোজগারের একমাত্র উপায়, মিন্স মানে উপায়, কি ছিল তার কাছে, সেই কুড়োলটা। আসলে সেই কুড়োলটা দিয়ে সে কাঠ কেটে টাকা রোজগার করত। হি গ্রিউ অ্যাংসিয়াস, তার মানে সে উদ্বিগ্ন হয়ে গেল, যেহেতু কুড়ালটা হাত থেকে পড়ে গেছে, ও কী করে কাঠ কাটবে, কী করে কাঠ বিক্রি করবে, তাই কি হলো, হি গ্রিউ অ্যাংসিয়াস, সে ভীষণ চিন্তিত হয়ে পড়ল। রাম ওরিট অ্যাবাউট, তাহলে এইবার কি হলো, রাম ভীষণ চিন্তা করতে শুরু করলো, কি বিষয়, হাউ হি উড ফিড হিজ ফ্যামিলি, সে তার পরিবারকে কিভাবে, হাউ মানে কিভাবে, হি উড ফিড তার পরিবারকে খাওয়াতো, ক্লিয়ার। তার মানে এটা কিভাবে খাওয়াবে ও চিন্তা করতে শুরু করলো, যেহেতু এটা পাস্ট টেন্স, তাহলে আমরা কিভাবে বলবো, সে চিন্তা করতে শুরু করলো কিভাবে তার পরিবারকে সে পরবর্তী সময় খাওয়াতে পারবে। উইদাউট হিজ এক্স, তার কুড়ালটা ছাড়া, কুড়ালটা না পেলে কি করে সে কাঠ কাটবে। অ্যাস উড কাটিং ওয়াজ দ্য অনলি স্কিল হি নিউ, আসলে এই ছোটোবেলা থেকেই ও গাছের কাঠ কেটে বিক্রি করে, এই একমাত্র এই দক্ষতাটাই ওর জানা আছে, অন্য কোনো স্কিল ওর জানা নেই, যে এটা না হলে কৃষিকাজ করবে, কৃষিকাজ না হলে ব্যবসা করবে, এরকম কোনো স্কিল ওর জানা নেই, দক্ষতাও নেই ওর। ও শুধু ছোটোবেলা থেকে কাঠ কেটে আসছে, কাঠ কাটাই একমাত্র তার উপায়, যা দিয়ে সে তার জীবিকা অর্জন করতে পারবে। তাই বলছে অ্যাস, যেহেতু উড কাটিং ওয়াজ দ্য অনলি স্কিল হি নিউ, একমাত্র এই গাছ কাটাটাই তার দক্ষতা, যেটা সে জানত। হি প্রেইড ফর হেল্প, সে সাহায্যের জন্য প্রার্থনা শুরু করলো, কাকে প্রার্থনা করবে, গডের কাছে। অ্যান্ড সাডেনলি, এবং হঠাৎ করে, এ মিরাকেল অকার্ড, তার মানে কি, মিরাকেল কি, একটা অলৌকিক কাণ্ড, মিরাকেল মানে অলৌকিক কাণ্ড, সেটা ঘটলো, অকার্ড মানে ঘটা, তাহলে এটা পাস্ট টেন্সে আছে, ঘটলো, তাহলে একটা মিরাকেল ঘটলো। সেই মিরাকেলটা কি, অলৌকিকটা কি, গড অ্যাপিয়ার্ড, ভগবান আবির্ভূত হলেন, অ্যাপিয়ার্ড মানে আবির্ভূত হওয়া, তাহলে গড অ্যাপিয়ার্ড, ঈশ্বর আবির্ভূত হলেন, ইন ফ্রন্ট অফ, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এর মানে হচ্ছে সম্মুখে, কার সম্মুখে, হিম, অর্থাৎ রামের সম্মুখে একজন ঈশ্বর এসে দাঁড়ালেন। রামস প্রেয়ার্স ওয়ার সিনসিয়ার, রাম যে গডের কাছে প্রার্থনা করছিল, তার প্রার্থনাগুলো ছিল ভীষণ ভীষণ একাগ্র। তুমি যদি একাগ্র চিত্তে প্রার্থনা করো বা কোনো কাজ করো, অবশ্যই সফলতা পাবে। সিনসিয়ার মানে একাগ্র। অ্যান্ড দেয়ারফর, এবং কাজেই, গড হ্যাড অ্যাপিয়ার্ড বিফোর হিম, ঈশ্বর তার কাছে এসে দাঁড়ালো, আবির্ভূত হলো, ঠিক আছে। হি আস্কড রাম, তখন ঈশ্বর জিজ্ঞাসা করলেন রামকে, অ্যাবাউট হিজ প্রবলেম, তার সমস্যার বিষয় ঈশ্বর জিজ্ঞাসা করলেন, সমস্যাটা কী। অ্যান্ড রাম এক্সপ্লেইনড, এবং রাম ব্যাখ্যা করল, এক্সপ্লেইন মানে ব্যাখ্যা করল, দ্য এন্টায়ার এপিসোড, এন্টায়ার মানে সমগ্র, এপিসোড মানে ঘটনাটি, যে ও কাঠ কাটতে আসছিল, কাঠ কাটতে কাটতে হঠাৎ করে ওর অ্যাক্সটা পড়ে যায়, এই অ্যাক্স ছাড়া
তার আর কোনো উপায় নেই, ঠিক আছে, তার জীবিকা অর্জনের সব ঘটনাটা এপিসোড এন্টায়ার সমগ্র ঘটনাটা সে বলল। গড দেন সেড, গড তখন বলল দ্যাট যে হি উড হেল্প রাম আউট। হেল্প আউট মানে সমস্যা থেকে বের করে আনা, ঠিক আছে, তার মানে হি উড হেল্প রাম আউট, তার মানে গড বলল রামকে যে তোমাকে আমি সাহায্য করে বের করে আনবো সমস্যা থেকে। গড দেন স্লিপড হিজ হ্যান্ডস ইনটু দ্য ওয়াটার, এইবার গড কথা বলে তার হাত দুখানা সে জলের মধ্যে চুবিয়ে দিল, স্লিপ করে দিল। অ্যান্ড পুলড আউট, টেনে বার করলো, পুল আউট মানে টেনে বার করলো, কী বের করলো? অ্যান অ্যাক্স, একটা কুড়াল, মেড অফ সিলভার, সিলভারের তৈরি, রূপোর তৈরি একটি কোদাল বের করলো, কুড়াল। সিং দ্য শাইনি সিলভার থিং, এবং যখন রাম পোর উটকাটা দেখলো যে এটা একটা ঝলমলে রূপলি বস্তু, শাইনি মানে ঝলমলে, সিলভার মানে রূপলি, থিং মানে বস্তু। রাম সেইড দ্যাট, রাম তখন বলল দিস ওয়াজ নট হিজ অ্যাক্স, এটা তার কুড়োল নয়। অ্যাস কেন? যেহেতু হিজ অ্যাক্স ওয়াজ মেড আউট অফ আয়রন, তার অ্যাক্সটা লোহার তৈরি, সেটা এত ঝলমল করছিল না, সুতরাং ও ঝলমল করছে রূপলি বস্তুটি দেখে ও বলল এটা আমার নয়, আমার কুড়োলটা আয়রন দিয়ে তৈরি, লোহা দিয়ে তৈরি। দেন গড কন্টিনিউড সার্চিং ইন দ্য ওয়াটার, গড এবার তার খোঁজ জলের মধ্যে চালিয়ে গেল, কন্টিনিউড মানে চালিয়ে গেল, সার্চিং মানে খোঁজ, ইন দ্য ওয়াটার জলের মধ্যে। অ্যান্ড পুলড আউট, টেনে বের করলো, এ গোল্ডেন অ্যাক্স, একটা সোনার কুড়োল এবার ভগবান জল থেকে বের করলো। অ্যান্ড শোড ইট টু রাম, এবং সেই কুড়োলটা দেখালো, শোড মানে দেখালো রামকে। ইভেন আফটার সিং দ্য গোল্ডেন টুল, বলছে এমনকি এই সোনালি মানে সোনার এই টুলটা, বস্তুটা, যন্ত্রটা আর কি, দ্যাট ইজ কুড়ালটা ঝলমল করছিল, সেটা দেখার পরেও, ইভেন আফটার মানে পরেও, রাম ওয়াজ নট টেম্পটেড, রাম কিন্তু প্রলুব্ধ হল না, লোভগ্রস্ত হলো না। অ্যান্ড সেইড, এবং বলল, টেম্পটেড মানে লোভী হয়ে পড়া, তাহলে রাম কিন্তু লোভী হলো না। অ্যান্ড সেইড, এবং বলল, ইট ওয়াজ নট হিজ অ্যাক্স, এটা তার কুড়ল নয়। অ্যান্ড রিফিউজ টু অ্যাকসেপ্ট ইট, এবং সে অস্বীকার করলো, রিফিউজ করলো, টু অ্যাকসেপ্ট গ্রহণ করতে, ইট এই সোনার কুড়ালটাকেও। ক্লিয়ার? এবার দেখো কি বলছে, বলছে অ্যাট লাস্ট, অবশেষে গড সার্চড এগেইন, ভগবান আবার খুঁজলেন। অ্যান্ড ফাইনালি, অবশেষে, ফাইনালি মানে অবশেষে, পুলড আউট, টেনে বার করলেন, রামস আয়রন এক্স, রামের লোহার কুড়োলটিকে। অ্যান্ড রাম ওয়াজ ফাইনালি রিলিভড, এবং রাম অবশেষে আশ্বস্ত হলেন। রাম ওয়াজ রিলিভড, পাস্ট সিম্পল পাস্টের প্যাসিভ হয়েছিল, ওয়াজ রিলিভড আশ্বস্ত হলো। অ্যান্ড সেইড, এবং রাম বলল, দ্যাট যে দ্য আয়রন অ্যাক্স বিলং টু হিম, রাম বলল এই লোহার কুড়োলটি তার, এই যে বিলং টু মানে কারোর কিছু থাকা, অধিকার বোঝায়, ক্লিয়ার, এটা তার। অ্যান্ড অ্যাকসেপ্টেড ইট, এবং গ্রহণ করলো ঈশ্বরের কাছ থেকে, গডের হাত থেকে তার নিজের লোহার কুড়োলটি সে গ্রহণ করলো, অ্যাকসেপ্টেড মানে গ্রহণ করলো। উইথ ইলেশন, ইলেশন মানে আনন্দের সাথে, ক্লিয়ার, ইলেশন মানে আনন্দ, আনন্দের সাথে। গড ওয়াজ ইমপ্রেসড, এটাও সিম্পল পাস্টের প্যাসিভ আছে, ঈশ্বর ভীষণ মুগ্ধ হলো মানে মুগ্ধ হলেন, মুগ্ধ হয়েছিলেন, ওয়াজ ইমপ্রেসড। আফটার সিং রামস অনেস্টি, বলছে রামের এই যে সততা, অনেস্টিটা দেখে গড কী হলো? ইমপ্রেসড হলেন। গড ওয়াজ মুভড, গড ভীষণ মুগ্ধ হলেন, মুভড মানে মুগ্ধ হওয়া, প্যাসিভে আছে সিম্পল পাস্টে,
গড ওয়াজ মুভড, গড ভীষণ মুগ্ধ হলেন বাই রামস ইন্টিগ্রিটি, রামের যে সততা, ইন্টিগ্রিটি সততা, অ্যান্ড রিওয়ার্ডেড হিম, এবং তাকে তিনি পুরস্কৃত করলেন, রিওয়ার্ড করলেন উইথ দ্য গোল্ডেন অ্যান্ড সিলভার অ্যাক্সেস। ঠিক আছে, অ্যাজ এ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন, বলছে প্রশংসার চিহ্ন, টোকেন মানে চিহ্ন, অ্যাপ্রিসিয়েশন মানে প্রশংসা, প্রশংসার চিহ্ন হিসেবে গড তখন রামকে সোনার এবং সিলভারের কুড়োল দুটিও দিয়ে দিলেন। ফর বিং অ্যান অনেস্ট ম্যান, একজন সৎ মানুষ হওয়ায়, ইন দিস কনাইভিং ওয়ার্ল্ড, বলছে এই চতুর বিশ্বে, ঠিক আছে, এই প্রতারক বা প্রতারিত বিশ্বে, ক্লিয়ার, এই প্রতারিত বিশ্বে, কনাইভিং মানে প্রতারিত, ওয়ার্ল্ড বিশ্ব, এই বিশ্বে এরকম একজন সৎ মানুষকে দেখে তিনি ভীষণ মুগ্ধ হলেন, তাই একই সাথে গোল্ডেন এবং সিলভার দুটো রামকে তিনি দিয়ে দিলেন। এবার দেখো, রাম ওয়াজ ওভারওয়েলমড, আপ্লুত হলো, রাম ভীষণ খুশি হলো, এটাও প্যাসিভে আছে, ওয়াজ ওভারওয়েলমড মানে ভীষণ আপ্লুত হওয়া, আনন্দে। গডস গিফট, কিসের দ্বারা আপ্লুত হলেন? বাই গডস গিফট, ভগবানের উপহারের দ্বারা। অ্যান্ড অ্যাকসেপ্টেড, এবং রাম গ্রহণ করল, ইট, এই উপহারকে, উইথ হিজ হোল হার্ট, তার পূর্ণ হৃদয় দিয়ে, হোল হার্ট মানে পূর্ণ হৃদয় দিয়ে ওই অ্যাক্স দুটো রাম গ্রহণ করল। দেয়ার আফটার, তারপর, রাম ওয়াজ নো মোর, আর নয়, নো মোর মানে আর নয়, রাম ওয়াজ নো মোর এ পোর ম্যান, রাম আর গরিব মানুষ থাকলো না, ক্লিয়ার, কারণ ওই দুটো সে বিক্রি করে অনেক পয়সা পেয়ে গেল। হি কন্টিনিউড, রাম চালিয়ে গেল, কন্টিনিউড মানে চালিয়ে গেল, টু লিভ, বাস করতে মানে বাস করাটা চালিয়ে গেল, এ কন্টেন্ট, ঠিক আছে, হ্যাপি অ্যান্ড পিসফুল লাইফ, ঠিক আছে, কন্টেন্ট মানে পরিতৃপ্ত, হ্যাপি মানে আনন্দদায়ক, পিসফুল মানে শান্তিপূর্ণ। তার মানে এরপরে রাম বাস করলো, মানে বাস করাটাকে সে চালিয়ে গেল, বেঁচে থাকলো একটা পরিতৃপ্ত, আনন্দময়, শান্তিপূর্ণ জীবন নিয়ে, অ্যাজ এ উডকাটার, একজন কাঠুরে হিসেবে। তার মানে এরপরে আর তার কোনো অভাব থাকলো না, সে সন্তুষ্ট হয়ে গেল, খুশি হয়ে গেল, এবং শান্তিতে একজন কাঠুরে হিসেবে সে জীবন কাটিয়ে গেল, ক্লিয়ার। ইন দিস ওয়ে ইউ হ্যাভ টু গো থ্রু দিস কাইন্ড অফ স্টোরি, তাহলে তোমাদের পড়ে বোঝা, শব্দ মানে বুঝে নেওয়া, এগুলো তোমাদের কাছে ইজি হয়ে যাবে, ইংরেজি শেখাটা আরও স্মুথ হয়ে যাবে তোমাদের কাছে, উইথ দ্য হেল্প অফ মাই আদার প্র্যাকটিসেস টু দ্যাট আই এম শোয়িং অন বোর্ড, ওকে। তো আমি তোমাদেরকে এইভাবেও প্র্যাকটিসগুলো করিয়ে যাব, বিভিন্ন লেখনী ইংরেজি আমি বাংলা ট্রান্সলেট করে তোমাদের বুঝিয়ে দেব যে বাক্যগুলো কী করে পড়তে হয়, কোনটার কি মানে আসে, এতে তোমাদের ওয়ার্ড পাওয়ার বেড়ে যাবে, ক্লিয়ার, সেন্টেন্স দেখে তাদেরকে সহজে বুঝে নিতে পারবে, ওকে। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, স্টে ওয়েল।